প্রিয় শিক্ষার্থী, শহীদ স্টাডির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকে আমরা গণিত বইয়ের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুপাত ও সমানুপাত অধ্যায়ের 4 নম্বর অঙ্কটি 103 পৃষ্ঠায় রয়েছে। 4 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। আমি আগে বোর্ডে লিখে রাখছি, আপনারা দেখেন। প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5। প্রিন্টারের মূল্য 40,000 টাকা হলে কম্পিউটারের মূল্য কত? প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেল, সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে? এখানে সমাধান লিখব। আগে সমাধান লেখার পর যা লিখব, দেওয়া আছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্য লিখব। প্রিন্টার ও কম্পিউটারের মূল্য সমান 4:5। আর কি দেওয়া আছে? প্রিন্টারের মূল্য লিখব। প্রিন্টারের মূল্য সমান, এখান থেকে বইয়ের ডাক থেকে লিখব 40,000 টাকা। 40,000 টাকা। এখন নির্ণয় করতে বলছে প্রথম অংশে কম্পিউটারের মূল্য কত। আমরা লিখব ধরি কম্পিউটারের মূল্য সমান ক টাকা। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে প্রিন্টার অনুপাত কম্পিউটার ইকুয়াল টু, এখানে প্রিন্টার আছে 40,000 টাকা, 40,000 টাকা অনুপাত কম্পিউটার আমরা ক ধরছি, ক লিখব ক। বা আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ 4/5 বা 4/5 ইকুয়াল টু লিখতে পারি 40,000 টাকা ভাগ বা বাই ক। বা এখানে আমরা আর গুণন করে নিব, 4 গুণন ক অর্থাৎ 4 ক ইকুয়াল টু 40,000 গুণন আর গুণ করলে 40,000 গুণন 5, 40,000 গুণন 5। আমরা কয়ের মান যেহেতু নির্ণয় করব, 4 এখানে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। ক ইকুয়াল টু 40,000 গুণন 5 বাই 4। অতএব লিখতে পারি ক ইকুয়াল টু, এখানে আমরা কাটাকাটি করব, 4কে 40,000 দ্বারা ভাগ করলে 10,000 হয়, আমরা জানি 4 10। আপনারা ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, রাফ করে করতে পারেন। 10,000, আবার 10,000কে উপরে 5 দ্বারা গুণ করলে 50,000 হয়ে যায়, আমরা জানি। অতএব কম্পিউটারের মূল্য আমরা পেলাম 50,000 টাকা। অতএব কম্পিউটারের মূল্য সমান 50,000 টাকা। দ্বিতীয় শর্তে এখানে দেওয়া আছে যে প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেল, সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্য অনুপাতটি কী হবে, কোন ধরনের অনুপাত হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় শর্ত আলোকে যে 25% বৃদ্ধিতে, 25% বৃদ্ধিতে প্রিন্টারের নতুন মূল্য হবে, প্রিন্টারের নতুন মূল্য হবে 100 টাকায়। আমরা ঐকিক নিয়মে করব, 100 টাকায় বৃদ্ধি পায় 25 টাকা, অতএব 1 টাকা বৃদ্ধি পায় 25/100 টাকা। অতএব প্রিন্টারে 40,000 টাকা বৃদ্ধি পাবে, 40,000 টাকায় 25 গুণন 40,000 ভাগ 100। আমরা ভাগ করলে 0 0 কেটে দিতে পারি, উপরে থাকতেছে 25 গুণন 400। আমরা এইদিকে রাফ করতে পারি, আমরা রাফ করলে যেটা পাবো আর কি 400 গুণন 25, 5 0 0
5 শূন্য শূন্য 4 5 20 শূন্য, একটা 5-এর কাজ শেষ, এই জন্য শূন্য আমরা নিচে 2-এর কাজ করবো, 2 শূন্য শূন্য, আবার 2 শূন্য শূন্য, 4 দুগুণা 8, আমরা এখন যোগ করবো 0 যোগ 0 0 যোগ 0 0 যোগ 0, 8 আর 2 10 শূন্য, এখানে পেলাম 10,000 টাকা। তাহলে প্রিন্টারের মূল্য 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রিন্টারের প্রথমে মূল্য ছিল 40,000 টাকা, 10,000 টাকা বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য হবে। অতএব প্রিন্টারের নতুন মূল্য হবে, বৃদ্ধি পাওয়ার পর যে মূল্যটা হবে সেটা নতুন মূল্য হবে, পূর্বে 40,000 যোগ 10,000, অর্থাৎ 50,000 টাকা। তাহলে আমাদের এখন আমরা কম্পিউটারের এবং প্রিন্টারের যে মূল্যটি হবে সেটার অনুপাত কোন ধরনের অনুপাত হবে, আমরা লিখতে পারি যেহেতু কম্পিউটার ও প্রিন্টারের বর্তমান মূল্য অর্থাৎ মূল্য বৃদ্ধি পাওয়ার মূল্য ইকুয়ালটা আমরা লিখতে পারি কম্পিউটার ছিল 50,000 এবং প্রিন্টারে 50,000 অনুপাত 50,000 টাকা। আমরা এখন এটাকে আমরা যদি উভয় পক্ষে 50,000 দ্বারা ভাগ করি তাহলে 1 অনুপাত 1, আমরা পেলাম 1 অনুপাত 1, অর্থাৎ আমরা এই অঙ্কটির অনুপাতের অঙ্কটির পূর্ব রাশি উত্তর রাশি একই, আমরা লিখতে পারি সুতরাং অনুপাত দ্বয়ের পূর্ব রাশি ও উত্তর রাশি একই হওয়ায় অনুপাত দ্বয় হলো একক অনুপাত। এটা আমরা আনসার লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা রাখি বুঝতে পারছেন। আপনাদেরকে আমার ভিডিওর অঙ্কটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।